আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো দেখতে দেখতে অষ্টম রোজা শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মহান, আর আল্লাহ পাকের উসিলায় আসলে রমজানের এই সুন্দর দিনটি আমরা দেখতে পাই। তো প্রতিদিনের মতন ভাজা পোড়া তো থাকবে ইফতারিতে, আর পাশাপাশি আজকে নতুন একটা খাবার রান্না করব। তো তাহলে কি রান্না করব দেখতে হলে অবশ্যই ভিডিওটির পাশে থাকতে হবে, আর লাইক কমেন্ট তো করতে হবে। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল। গত পরশু রাতে অনেক বড় একটা দুর্ঘটনা হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছেন, আর 10 মিনিট হলে হয়তো অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত আমাদের সাথে। তো আমার মেয়ে সিয়ারি খেয়ে ঘুমানোর সময় কয়েল দিছিল, এই কয়েল থেকে কাঁথায় আগুন লাগছে, কাঁথার আগুন খাটের চাদর থেকে তুষক থেকে একদম খাটের নিচ পর্যন্ত মানে আগুনটা লাগবে এমন অবস্থায় রায়ান এসে রুমের অবস্থা দেখে খুবই খারাপ। এদিকে আফনান ঘুমিয়ে আছে, আর 5-10 মিনিট লেট হলে আফনানের গায়ে আগুন লাগে যেত। তো আল্লাহ পাকের অশেষ কৃপায় রক্ষা পাইছে। তো সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, আল্লাহ পাক যেন হেফাজত করেন। আর এই যে এখন নতুন সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে টমেটোর পিউরি দিয়ে রান্নাটা মূলত করা হয়। তো এখানে সব কিছু দিয়ে আমি চাউলটা বসাই দিছি, আর এখানে এখন পাক ওঠার পরে পানিটা চাউলটা দিয়ে দিছি। আর এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এখানে টমেটোর পিউরি, লবণ, পরিমাণ মতো টেস্টিং সল্ট, তারপরে গরম মশলা দিয়ে রান্না করতে হয়। আর এখানে মাছটা আমি সব মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিব। তো এখানে মরিচ বাটা, আদা রসুন, সয়া সস যা যা লাগে সব মশলা দিয়ে আমি মাছটা মেরিনেট করে রাখবো। মেরিনেট করে রাখলে মাছটা খেতে খুব বেশি মজা লাগে। আর এই যে এখানে রুয়াবজা বানিয়ে নিতেছে, আর রুয়াবজা বরফের মতন আমাদের সবচেয়ে পছন্দের শরবত এই রোজাতে। আর এই যে দেখেন আমার লাল ভাত, যেটাকে আমরা লাল ভাত বলি, টমেটোর পিউরি দিয়ে এই ভাতটা রান্না করা হয়, খুবই মজা হয়। আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন। ইফতারি বানানো শেষ, এখন আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। যেহেতু রায়ান ইফতারি খেতে পারে না, তো তার জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হয়। আর এখানে আমি টমেটো দিয়ে, পুদিনা পাতা, রসুন, কাঁচামরিচ দিয়ে একটা সালাদ করব। আর এই সালাদটা দিয়ে এই ভাতটা খেতে সবচেয়ে বেশি মজা লাগে। আর এখানে হচ্ছে হাতে মাখা সালাদ, তো এটা দিয়ে খাওয়া হবে ইফতার। আর ইফতার ছাড়া তো আসলে আমাদের রোজার সম্পূর্ণ আসে না। আর পরিপূর্ণতা পাওয়ার জন্য প্রতিদিন ইফতারের আইটেম থাকবেই আমাদের ইফতারের আয়োজনে। তো এখানে ব্লেন্ডার দিয়ে সালাদটা তৈরি করে নিয়েছি, আর সময় খুবই অল্প, তো তাড়াহুড়া করে সব কাজ করে রেডি করে নিতেছে। আর এই যে ভাতটাও হয়ে গেছে, মাছ ভাজা 4 পিস হয়েছে, আর বাকিগুলো ভাজার জন্য দিয়ে দিছি। তো এভাবে এক এক করে সব কিছু রেডি করে নিতেছি, বাকি মাছগুলো দিয়ে দিলাম। তো এখন খুব সুন্দর করে একটা প্লেট সাজিয়ে রায়ানের জন্য ইফতারি পরিবেশন করব। তো রায়ান মনে আসলে বুট বড়া খেতে পারে না, তো তার জন্যই তাড়াহুড়া করে রান্নাটা রেডি করে নিছি। আর আজকের আয়োজনটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।